ডিজে বাপি প্রেজেন্টেশন। কাল যে হাত খুঁজি চাল কিনে দিল। এই দেখো হাত করে চাল কি হয় বলে তুমি তো একলাই বাড়ি তো একলাই খেয়ে নাও চাল। খবরদার আবার তুই গাঁজা দিলে কথা বল। না বাবা বেশ তোমার গাঁজা নিয়ে নেবি থাকো আমি এই চললাম। এই কেমন কোথায় যাচ্ছিস? আজ পাড়ের কাজ করবি না? হ্যাঁ সে তোমার মনে নেই নাকি? কেন? আজকে সে বণিক সাহেব যাবে বাণিজ্যের পাতে তা যেতে হবে না? হাই শঙ্কর, এ কত তো আমরা একদমই খেয়াল ছিল না। তা বাবা কেরামত, তুই ওই করিম শেখ বছিরি মিয়া কানাই কেসটাকে বলেছিস? না কাউকে বলেনি। হ্যাঁ না দোহাই দোহাই বাবা কেরামত, তোর আল্লাহ দিব্যি। তুই তো জানিস ওই বণিক সাহেব একটু এদিক ওদিক হলে না যা তা চাই কাণ্ড বাঁধিয়ে দেবে। চাচা সে তোমাকে চিন্তা করতে আমি সবাইকে খবর দিয়ে দিস। আরে তাই বল। আরে ওই জন্য তো আমি তোকে এত ভালোবাসি। আর বণিক কি বলেছে রে? বণিক সাহেব বলেছে হ্যাঁ। এই আমরা যাবো সবাই মিলে ভালোভাবে টাকা দিয়ে পয়সা দেবে, পাওনা গন্ডাটা একটু বেশি করে দেবে। কারামত আসমানে মেঘ জমেছে, জমেছে আকাশ মেঘাচ্ছন্ন জানি না চিত্রপথে নিয়তি আমার ভাগ্যে কি লিখে রেখেছি। এ শঙ্খ চক্র কথা পদ্ম ধরি নারায় আমার বৈতরণী ভালোই ভালোই পারি করে দিই। বণিক সাহেব আপনি এসে গেছেন? হ্যাঁ নিমু মাঝি এসে গেছি। বলছি নিমু মাঝি কেরামত তোমরা তৈরি আছো? আমরা সবাই প্রস্তুত আছি। জানো নিমু মাঝি, জানো কেরামত প্রত্যেক বছর এই রীতিতে আমি বাণিজ্য পথে যাই। জানি না কেন আজ মনটা এত দুর্বল। অত মন দুর্বল করবেন না বণিক সাহেব। নসিবে যেটা আছে সেটাই হবে। আর আল্লাহ দিন করে দিবি বাবা বুড়ো মানুষ আর অপেক্ষা করতে পারছি না। কেন তুমি ওপরে গিয়ে কি করবে? আমাকে পার করি। কেন তুমি ওপরে গিয়ে কি করবে? ওপারে গিয়ে ভিক্ষি করবো বাবা। কেন এপারে তোমার ভিক্ষা জোটে না বুঝি? দেয় না বাবা, এপারে আমাকে কেউ ভিক্ষা দেয় না। তাই মনে মনে ভেবেছি ওপারে গিয়ে আমি ভিক্ষা করব। শোনো বুড়িমা, বাবা আমাকে পার করি। শোনো বুড়িমা, এটা আমার পাড়াপড়ের তরি নয়, এটা হলো আমার বাণিজ্যের তরি। তাই বলছি বুড়িমা তুমি এই তরি থেকে নেমে যাও। আমাকে পার করে দিলে তোমার যাত্রা শুভ হবে বাবা। কোথা থেকে এক অজাত পূজা দিয়েছে আমার যাত্রা শুভ হবে বলছে? দূর হয়ে যাও আমার যাত্রা থেকে। আমাকে পার করে দিলে শীতলা তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। শীতলা? শীতলা আবার কে? শীতলা, শীতলা হলো দেবী, শীতলা জগদ্ধাত্রী, জগজ্জননী, তিনি যে তোমাদের মা। আরেকটি কথা, একটা বেশি কথা বললে আমাকে পার না করে দিলে এই তরি থেকে আমি নামবো না। এই বসলাম তোমাদের তরির। তবে তুমি লাভবে না। সোনা মরিবা তুমি লেবে যাও, ভালো কথা বলছি তুমি লেবে যাও। তুমি লাভবে না। তবে নামবে না। ওর চৌদ্দ গোষ্ঠী নামবে। কি করলি রে? কি করলি তুই? কাকে লাঠি মারলি? আরে যা যা, বেশি ফ্যাট ফ্যাট করলে দেবই বইটার ঘা। তোদের এত অহংকার? তবে শোন দাস, আর খরকাল পরে তো সব পর্যন্ত তুমি যাবে কালী ঢুকি না। তারপরে চিন্তা হবে দেশটি শান্তনী মা মমতা যাবে দেবী শীতলাকে। নিমু মাঝি কেরামত বলতে পারো এ কি কিসের অশুভ ইঙ্গিত দিয়ে গেল আমাকে? বণিক সাহেব ওসব চিন্তা করবেন না।
নসিবে যেটা আছে সেটাই হবে, আর আল্লাহর দিন আল্লাহ দিকে বার করে দেবে। এখন চলুন আমরা তরি ছাড়ি। বেশ চলো নিমু মাঝি কারামত, তোমরা তড়ি ছেড়ে যাও, এই মুহূর্তে আমরা চলে যাবো এপার হতে বাণিজ্যের পথে। বেশ বেশ। চাচা আয় কারামত। ভালো ভালো সত্যি করে হাল্লা। জয় শিব শম্ভু, হেইয়ো জয় শিব শম্ভু। হেইয়ো সম্মুখে রাঙামে করে খেলা তরণী বেহে চল নাইকো বেলা। সম্মুখে রাঙামে করে খেলা তরণী বেহে চল নাইকো বেলা। সম্মুখে রাঙামে করে খেলা তরণী বেহে চল নাইকো বেলা। সম্মুখে রাঙামে করে খেলা তরণী বেহে চল নাইকো বেলা। ওই আলো দেখা যায় কনকপুরে, সেটাই তরণী বেয়ে যাও হে চলে। ওই আলো দেখা যায় কনকপুরে, সেখানে তরণী বেয়ে চল রে। ওই আলো দেখা যায় কনকপুরে, সেটাই তরণী বেয়ে যাও হে চলে। সম্মুখে রাঙামে করে খেলা তরণী বেয়ে চল নাই রে বেলা। নিমু মাঝি কারামত, ওই দেখেছে দেখো আসমানে মেঘ জমেছে, আসমানে মেঘ জমেছে। তাই তো আমি জরাকে দেখতে পাচ্ছি না কেন? জরা একবার ছুটে আয় বাবা, তুই একটিবার ছুটে আয়। জরা বলিও জরা রে বলিও হো জরা একটিবার ছুটে আয় বাবা। জরা রে আইরি ছুটি আইরি ও বাপ জরা রে। আইরে আইরে ছুটি আইরে ও মা জরা রে। আইরি ছুটি আইরি ও বাপ জরা রে। আইরে আইরে ছুটি আইরে ও মা জরা রে। আরে ডাকি তোমার ব্রহ্মময়ীমা ও বাপ জরা রে। ডাকি তোমার ব্রহ্মময়ীমা ও মা জরা রে। ওই আইরি ছুটি আইরি ও বাপ জরা রে। আইরে আইরে ছুটি আইরে ও মা জরা রে। ও বাপ জরা রে। জরা মা জরা কহো জননী, কহো গো জননী, কহো গো জননী, বিপদে পড়িলে এই শাসা করে পৃথিবীটা গ্রাস করতে পারে। একটিবার বলো মা, ত্রিভুবন ঘুরে এলে কোথায় তুমি পূজা পেয়েছো জননী? জরা স্বর্গে আর পাতালে পেয়েছি পূজা, বাকি তাহলে আছি বাকি রয়েছে এই মর্তের মানবের কাছে। মানবের কাছে। হ্যাঁ জরা। ওগো জননী, এই মঠ থেকে মানুষ খুবই নিষ্ঠুর মাগো। কিন্তু জরা তুমি বলে দাও সর্বপ্রথম কোন জন করিলে পূজা স্বর্গ মর্ত পাতালে ত্রিদেবেশ্বরী হব, তুমি বলে খেতে হবে বিশ্ব। জরা চরি শোনো মা, আছে বিরাটনগরে রয়েছে জরা বিরাট। ওরে যুক্তি দিরি মাগো ও বাবি জরা আমার যুক্তি দে রে। তুমি একটু বলে দাও বাবা। ও বাবে জরা রে। যুক্তি দিরি ও বাবি জরা যুক্তি দে রে। ও
দাও কি বা করবে পূজা আমার চরণে দেবী বলে খ্যাত হবে বিশ্ব চরাচরে। ওগো জননী, যারা এখান থেকে যেতে হবে তোমার ওই মর্তধাম মাঝে মাগো। মর্তধাম মাঝি মর্তধাম মাঝে রাজা বিরাট যদি পূজা করে তাহলে তুমি পূজা পাবে বিশ্ব চরাচরে। কিন্তু যারা তাহলে তুমি বলে দাও সেই বিরাজার দেব দ্বিজের প্রতি কেমন ভক্তি রে বাবা? ওগো মা, আমি তাহলে বলছি, তুমি তাহলে শোনো মা। বেশ বলো বাবা। বিরাটোরা যার মন্ত্রী দর্পে কংসাসুর, ওরা ভক্ত জোড় বেদোর। যার মন্ত্রী বিরহবত পূর্ণবাদে পূর্ণ লগমা সত্য যুধিষ্ঠির। যারা শোনো বাবা, বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর মানে মর্তে দুর্যোধর হ্যাঁ মা। দর্পে কংসাসুর হ্যাঁ মা। দানে কর্ণ রণে পার্থ হনতে কবির মাগো, পূর্ণবাদে পূর্ণ লোক সত্যি যুধিষ্ঠির। ওগো মা, কিন্তু যারা তুমি বলে দাও সেই রাজার বিচার বুদ্ধি কেমন? ওমা গমনে পবনে রাজা ক্ষমকৃত শনে পূজা করে পালন করে নিজ ভক্ত শনে। গমনে পবনে রাজা ক্ষমা কিন্তু সম মজাগানে পালন করে নিজ পোষ্য। শুনলাম বাবা শুনলাম, তাহলে বলে দাও সেই রাজার আচার আচরণ চলা বলা কেমন? সে যে যোগিনী গুণে সিন্ধু বসো বেশো তেজে অগ্নি গুণে সিন্ধু উঠে বৃহস্পতি। সে যে যোগিনী গুণে সিন্ধু বসো বেশো পাটরানি প্রতিবেদমা সুতীর্ণ সুমতি। পাটরানি প্রতিবেদমা সুতীর্ণ সুমতি। শুনলাম বাবা শুনলাম, তাহলে বল মাগো। আর তার কে কে আছে বাবা? ও উত্তর জয় কন্যা চারটি নন্দন অনেক ঐশ্বর্য আছে অনেক গোধন। রাজার কন্যা চারটি নন্দন অনেক সহ্য করে অনেক যারা মাগো। শুনলাম বাবা শুনেছো? উত্তর রাজার কন্যা চারটি নন্দন অনেক সজ্জা আছে অনেকই গোধন। কিন্তু যারা তুমি বলে দাও সেই রাজার আর কে আছে? আর আছে একটি মন্ত্রী রয়েছে। তার নাম কি বাবা? আমি বলছি তুমি শোনো মা। বলো বাবা। বিরাটোরা যার মন্ত্রী দর্পে কংসাসুর, চকহরা তাহারা বলছে মল্লে বিকদার। বিরাটোরা যার মন্ত্রী দর্পে কংসাসুর, জিয়ন্তে যহ পরশ মোহমা জমের দোষা। যারা মাগো, বেশ তুমি শুনলে তো? তাহলে তুমি বলে দাও আমি সেই রাজ্যে কখন কোন সময় কেমন করে যাবো রে বাবা? শোনো মা, নিশিকালে রাজার স্বপ্ন শিহরে উত্তর মন্দিরে গিয়ে তুমি দেখা দেবে মা। বেশ তাহলে তুমি রক্তাবতী থাকো এই রূপপুর পাঠনে, আর আমি চললাম মৎস্যরাজি পূজার কারণে বিরাটের মন্দিরে। মা ওরে পিছে কেন ডাকিলি? পিছে কেন ডাকলি? পিছে কেন ডাকিলি? ওগো মা, পিছে কেন ডাকলি? আর যুক্তি দি পাঠাইলি বাবা পিছে কেন ডাকিলি? যুক্তি দিয়ে পাঠাইলি বাবা পিছে কেন ডাকলি? আর পূজা নিতে পাঠাইলি যারা পিছে কেন ডাক? পূজা নিতে পাঠাইলি বাবা পিছে কেন ডাকলি? পিছে কেন ডাকিলি? শোনো গো জননী, এই বেশ ধরে গেলে হবে না জননী তোমার। তাহলে আমি কেমন করে যাবো বাবা? আমি তোমাকে বলে দেবো তুমি কেমন বেশ ধরে যাবে জননী। আজ ব্রাহ্মণীরও বেশ ধরে চল মা বিরাটে গো, ও মা চল মা বিরাটে। সাজো সেজে চল মবিরাটে গো ওমা চল মবিরাটে।
পথে কেউ জিজ্ঞাসিলে বলো গো তুমি মা। কি বল বাবা? বাম্বরি মা ননুষ কন্যা শীতলা জননী গো ও মা চল মা বিরাটে হরি রাম হরি সোনানো পুরই দ্রোণ ঝোল বাজানো গো মা চল মা বিরাটে গো মা চল মা বিরাটে। তুমি আর একটা বলতে থাকো এরকম বছরে, আর আমি চললাম মৎস্যরাজি বিরাটের কাছে পূজা নীতি। ওই পূর্ব আকাশে উদিত দিবকর, পশ্চিম আকাশে অস্ত্র যাওয়ার সাথে সাথে চারিদিক থেকে নেমে আসে গাঢ় অন্ধকার। আমার এই রাজ্যের গৃহবধূরা যেমন নিত্যদিন তাদের আরাধ্য দেবতাদের আরাধনা করে, আমি ঠিক তেমনি আমার আরাধ্য দেবতা শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া না পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করি না। ওগো শঙ্কর, আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, তুমি গ্রহণ করো শঙ্কর, তুমি আমার অঞ্জলি গ্রহণ করো। ওম ধনত্তং মহেশং রাজদগ্নিভং চারু চন্দ্রাবাদসং রত্নক্লপ্পাজলং পরস্বমীঘ প্রবিস্তুতে ওম শিবে সর্বসাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শিবায় সত্যায় কর্ণাত্তায় হে রামি, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শিবায় সত্যায় কর্ণাত্তায় হে রামে, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। আমি আমার শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দিতে না দিতে আমার দুটি নয়ন কেন মুদ্রিত হয়ে আসছে? আমি যে আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। আমি এখন কি করি ওগো শঙ্কর? আমি যে আপনার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারলাম না, আমার দুটি নয়ন যে মুদ্রিত হয়ে আসছে। আমি ক্ষণকালের জন্য আমার মন্দিরের পাশে আমি শয়ন করলাম। এই তো আমি বিরাটের মন্দিরে এসে গেছি। কেন বিরাটকে দেখতে পাচ্ছি না? তারা একটু দেখে দেখি। বিরাট, 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 একটিবার তাকিয়ে দেখো তোমার শিয়রে এসেছে। বিরাট, বিরাট, একটিবার তাকিয়ে দেখো কি এসেছে। একটিবার তুমি চোখ খুলে দেখো তোমার শিহরে কি এসেছে। আরে জাগো জাগো ওহে রাজ, আরে জাগো জাগো ওহে রাজ, মা এসেছি আজ তোমার
জাগো জাগো ও হে রাজো যাবি তোর অভয় চরণ জাগো জাগো ও হে রাজন দিয়ে যাব তো অভয় চরণ জাগো জাগো ও হে রাজো যাবি তোর অভয় চরণ জাগো জাগো ও হে রাজন দিয়ে যাব তোমার অভয় চরণ জাগো জাগো ও হে রাজো দিয়ে যাব তোর অভয় চরণ জাগো জাগো ও হে রাজন দিয়ে যাব অভয় চরণ জাগো জাগো ও হে রাজো আজ পাই এসেছি তোমার ভবন জাগো জাগো ও হে রাজন তোমার ভবন জাগো জাগো ও হে রাজো জাগো জাগো ওহি রাজন বিরাট একটিবার তাকে দেখো তোমার শিওরে কি এসেছি একটিবার তুমি তাকে দেখো বিরাট 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 একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখো তোমার শিওরে কি এসেছে বিরাট বিরাট একই বিরাটের নিদ্রা ভঙ্গ হচ্ছে না 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 এখন কি করি মনে পড়েছি কোথায় কোথায় আছো মহাকাল এই মুহূর্তে বিরাটের নিদ্রা তোমরা ভঙ্গ করো হা 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 আমি মহাকাল হা 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 আমি মহাকাল হা 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 আমি মহাকাল হা 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 হা, আমি মহাকাল আমি বিষমব্যাধি আমি বিষমব্যাধি বিশ্ববাদী আমি বিষমব্যাধি আমি বিষমব্যাধি বিয়ে করবো ছাড়ে খাল আমি মহাকাল হা 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 আমি মহাকাল আমি বিষমব্যাধি আমি বিষমব্যাধি পুড়িয়ে করবো ছাড়ে খাল 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 পুড়িয়ে করবো ছাড়ে খাল 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 হা 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 আমি মহাকাল আমি মহাকাল বিষমব্যাধি আমি বিষমব্যাধি বুইরে করবো ছাড় খার 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 বুইরে করবো ছাড় খার 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 বুইরে করবো ছাড় খার 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 বুইরে করবো ছাড় খার আমি আমি যে তোর মা সত্য করে বলে যাও কি চাও তুমি আমার কাছে কোথাও তো কেউ নেই তবে কি আমি ঘুমের ঘরে বলতে থাকলাম পুলিশ শুনলাম মহারাজ কুক্ষের মধ্যে নিয়ে চিৎকার করতে করতে বাইরে যাচ্ছি আমার শিওরে বসে এক নারী কাঁদছে আর বলছে ওরে রাজা বিরাট একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি দাও ওগো মহারাজ তবে কি আমাদের মা মহামায়া এসেছিল আমার কাছে পূজা চাইতে মহারাজ ঘুমের ঘরে আপনি চিৎকার করতে করতে বাইরে যাচ্ছেন তাহলে আপনি ঘুমের ঘরে হয়তো স্বপ্ন দেখেছেন তাই হয়তো হবে সুতৃষ্ণা তাই হয়তো হবে স্বপ্ন কারণ তোমার দাদা আজ দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়েছে সেই চিন্তায় আমার হয়তো কোনো একটা স্বপ্ন দেখেছি মহারাজ স্বপ্ন আমিও দেখেছি তাহলে শুনবেন আমি কি স্বপ্ন দেখেছো হ্যাঁ। বলো বলো সুতৃষ্ণা তুমি কি স্বপ্ন দেখেছো সত্য করে বলো তাহলে শুনবেন আমি কি স্বপ্ন দেখেছি আমি সায়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগে আমি সায়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগে সায়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগে সায়নে দেখেছিলাম স্বপ্ন নিশা ভাগে তো থাকার মুড়ি এসে শিহরে বসে কোথাকার মুড়ি এসে
সকল নিশা ভগে হলে দে নাও সকল নিশা ভগে পাগলো মাতার কেশ বুড়িমার করে শঙ্খ বলাই গো মা নিশা ভাগে পাগলো মাতা তেজ বড়ে মা হাত শঙ্খ বলায় গো মা নিশা ভগে পাগলো মাতার কেশ বুড়িমার করে শঙ্খ বলাই গো মা নিশা ভাগে পাগল মাতা তেজ বড়ে মা হাত শঙ্খ বলায় গো মা নিশা ভগে আর প্রজা পুত্রের মঙ্গল হবে প্রজা দেব রাজা পুত্রের মঙ্গল হবে পূজা দো মোরে আর প্রজা পুত্রের মঙ্গল হবে প্রজা দেব রে জয় হলে রে লীলা সব ঈশা ভগে জয় হলে রে লীলা সব ঈশা ভগে ধীরে ধীরে কই বুড়ি মা বলে রে ও সুতৃষ্ণা প্রজা দেব রে ধীরে ধীরে পায়ে বলে মা পূজা দরে ও সুতৃষ্ণা মঙ্গল হবে আর ধীরে ধীরে কই বুড়ি মা বলে রে ও সুতৃষ্ণা প্রজা দেব রে ধীরে ধীরে পায়ে বলে মা পূজা দরে ও সুতৃষ্ণা মঙ্গল হবে প্রজা পুত্রের মঙ্গল হবে প্রজা দেব রে পূজা পুত্রের মঙ্গল হবে পূজা দাও মোরে আর প্রজা পুত্রের মঙ্গল হবে প্রজা দেব রে জয় হলে রে নাও সব ঈশা ভগে জয় হলে রে নাও সব ঈশা ভগে তুমি ঠিক বলেছো ঘুমির ঘুরি কি স্বপ্ন সতীশরাম মহামায়া এসেছিল আমাদের কাছে হয়তো পূজা চাইতে। না মহারাজ, যতক্ষণ পর্যন্ত তাদের চলের পর্যন্ত বিল্লপত্র প্রদান করি আমরা কেউ জল স্পর্শ করি না। দীর্ঘদিন তারা গেছে গভীর তপস্যায়, কোনো শুভ অশুভর খবর পাইনি, তাই আপনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন। তাই হয়তো হবে সুতৃষ্ণা, তাই হয়তো হবে, কারণ তোমার দাদা শুধু আমার বান্ধব নয়, এই রাজ্যের মহামন্ত্রী। তারই নির্দেশ মতো আমি রাজ্য শাসন করি। তাই তো এত ভাবনা। সে ভাবনা শুধু তোমার নয়, এ ভাবনা এই রাজ্য